ইজ ডে 2 ইন দার্জিলিং। আজকে কয়েকটা ভিউ পয়েন্ট দেখতে যাব। মিনি পেহেলগাঁও, জোরপোখরা লেক, তারপরে লেপচা জগৎ। এই ব্লগটা প্রচন্ড এক্সাইটিং হতে চলেছে। তোমরা দেখতেই পাচ্ছ। তো ব্লগটা পুরোটা দেখো, ওকে? তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। যেখানে বসে আছি তার সামনেই জানলা। তো জানলা দিয়ে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি জাস্ট। কুয়াশা এখন প্রচন্ড কুয়াশা আর প্রচন্ড ঠান্ডা। আমি জানি না তোমরা কতটা দেখতে পাবে, বাট তাও দেখাচ্ছি, জাস্ট দেখো। সকালবেলা ঘুম থেকে উঠে এই ভিউটা যদি কেউ দেখতে পায় তার দিনটা কতটা ভালো হয়ে যায় তোমরা জাস্ট দেখো। বেড আর জাস্ট বেডের সামনে এই জানলা দিয়ে জাস্ট ভিউটা দেখো তোমরা। এখন তো অসম্ভব কুয়াশা, বাট তাও আস্তে আস্তে রোদ্দুর উঠছে। ভিউটা জাস্ট দেখো, মানে এত সুন্দর। ওই পাশটা হচ্ছে পুরো পাইন ফরেস্ট আর এই পাশটা হচ্ছে পাহাড়। আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে বাড়িতে দেখাই। জাস্ট দেখো, এই পাশটা হচ্ছে পুরো পাইনের ফরেস্ট আর ঢালু হয়ে নেমে গেছে ওইদিকে পাহাড়। আর এই হচ্ছে আমার রুম। রুমের সামনে না কয়েকটা সুন্দর, সুন্দর গাছ লাগানো। এখানে না কি সুন্দর রং বেরঙের পাহাড়ি ফুল পাওয়া যায়। আসার সময় তো দেখছিলাম বুনো গোলাপ ফুটে হচ্ছে, লাল রঙের বুনো গোলাপ। ওকে, সো দিস ইজ দ্য আউটফিট অফ ডে 2। ওই যে দেখতে পাচ্ছ পাইনের ফরেস্টের ভেতর দিয়ে যে রাস্তাটা, ওইখান দিয়ে কালকে আমরা এসেছি হেঁটে, হেঁটে। তারপর এই যে কটেজের রাস্তা। আর ওই রাস্তাটাই পুরো এরকমভাবে চলে গেছে নিচের দিকে। এই জায়গাটা এত সুন্দর না, মানে বলে বোঝানো যাবে না। আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে। এখানকার ডাস্টবিন। এটা হচ্ছে এখানকার কাল রাতে যখন দরজা খুলে বেরোচ্ছি সাথে, সাথে এক গাদা ওই কালো, কালো মথ যে পোকাগুলো হয় না ওগুলো শুধু ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। বিশ্বাস করবে না, কাল রাতে ২০ থেকে ২৫ টা মথের সাথে কালকে রাত্রে শুয়েছি আমি। এখনো সেগুলো উড়ছে দেখে মনে পড়ল আমার। রোদ্দুর উঠছে আবার মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। কি যে ভালো লাগছে না, রোদ উঠলে না পুরো জায়গাটার ভিউটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আজকে ব্রেকফাস্টে আছে রুটি, ছোলা মটরের তরকারি আর চা। তো চলো ব্রেকফাস্ট করে নিই। অলরেডি গাড়ি চলে এসেছে। এবার আমি জানি না এটা তোমরা দেখতে পাচ্ছ কিনা, যেটা আমি দেখতে পাচ্ছি। পুরো মেঘগুলো ধোঁয়ার মতো পাইন গাছের মাথার উপর দিয়ে যাচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ? আমি এটা কি দেখছি? আমাকে এটা চিমটি কাটে। আমি কি দেখছি? স্বপ্ন দেখছি? এটা কি দেখছি আমি? এক্ষুনি শুনলাম যে জোরপোখরি লেক, যেটা ওখানে রাস্তায় কাজ হচ্ছে। তো জোরপোখরি লেকে আমরা যেতে পারবো না। এখন প্রথমে যাচ্ছি সীমানা ভিউ পয়েন্ট, তারপরে যাব মিনি পেহেলগাঁও। তো চলো। চলে এসেছি সীমানা ভিউ পয়েন্ট, বাট কিছু দেখা যাচ্ছে না, এত মেঘাটা জাস্ট দেখো। এটা দেখার জন্যই আমি দার্জিলিং এসেছি। দেখা যাচ্ছে না সামনে। আস্তে আস্তে যত সময় যাচ্ছে তত ধোঁয়া হয়ে একদম সামনের কিছুও দেখা যাচ্ছে না। টুপিগুলো এগুলো ১০০ টাকা করে। এর মধ্যে একটা নিয়ে নিলাম আমি। এই টুপিগুলো দার্জিলিং লেখা, এই টুপিগুলো এখানে ১০০ টাকা করে। তো আমি একটা নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি মিনি পেহেলগাঁও। দেখতে পাচ্ছ পিছনটা বিউটিফুল। ইটস হেভেন। আমাদেরকে আজকে বলল ড্রাইভার দাদা যে আজকে এতটাই কুয়াশা যে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ আজকে দেখতে পেলাম না। সীমানা ভিউ পয়েন্টে গেছিলাম, ওখান থেকে বেসিক্যালি কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়। কিন্তু আজকে যেহেতু এতটাই কুয়াশা যে তো দেখা যাবে না। আর জোরপোখরা লেকটা তো বন্ধ, রাস্তায় কাজ হচ্ছে। তো বাকি যে ভিউ পয়েন্ট গুলো রয়েছে সেগুলোই দেখতে পাবো। ওই যে দেখতে পাচ্ছ একটা বসার জায়গা রয়েছে, ওখানে বসে কয়েকটা ছবি। পেছনে এই পাইন ফরেস্টটা দেখতে পাচ্ছ, এর মধ্যে দাঁড়িয়ে এতক্ষণ কয়েকটা ছবি নিলাম। পোস্ট করার পরে তোমরা বুঝবে কি অপূর্ব, অপূর্ব বিউটিফুল কিছু ছবি উঠেছে। আমার তো মানে তর্স হয়েছে। আমার মনে হচ্ছে এক্ষুনি আমি পোস্ট করে দিই, কিন্তু এখানে এক ফোঁটা নেটওয়ার্ক। জাস্ট কিছুক্ষণের মধ্যে এরকম ধোঁয়া হয়ে গেল চারদিক, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিভাবে মেঘগুলো নেমে আসছে জাস্ট দেখো। মেঘগুলো না উপর থেকে নেমে এসে আমাদের পেরিয়ে চলে যাচ্ছে। কি কি অপূর্ব লাগছে। পুরো ধোঁয়া হয়ে গেল চারদিক। এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, বেরিয়ে যাই, বেরিয়ে যাই এখান থেকে। ওকে, তো এখন এসেছি লেপচা জগতে। তো প্রথমেই লেপচা জগৎটা দেখিয়ে দিই তোমাদের। এখানে এতটাই ঘন পাইনের জঙ্গল যে সূর্যের আলো অব্দি পৌঁছায় না। আর উপরে উঠে নামতে পারবো না, এখানে আর রাস্তাও নেই। এ অব্দি সূর্যের রশ্মি ছুঁয়ে ছুঁয়ে পড়ছে জঙ্গলের মধ্যে। কি ভালো লাগছে না, ভীষণ ভালো লাগছে। ওকে, তো মোটামুটি আমাদের ভিউ পয়েন্ট দেখা কমপ্লিট। এবার একটু মোমো খাবো, প্রচন্ড খিদে পেয়ে গেছে। একদম লেপচা জগতের অপোজিটে একটা মোমোর দোকান থেকে মোমো আর চা খেলাম। তোমাদেরকে আগেই বলেছি এখানকার মোমো একদম আলাদা খেতে, একদম ডিফারেন্ট আর প্রচন্ড টেস্টি।
ওকে, তো এখন মোটামুটি ২টো বাজে। আমরা ৩ টে ভিউ পয়েন্ট কভার করেছি। কভার করে এখন রুমের দিকে ফিরছি। সো মোটামুটি আজকের মতো সমস্ত ভিউ পয়েন্ট দেখা হয়ে গেল। জোরপোখটা লেকটা তো দেখতে পারলাম না বিকজ রোড বন্ধ তাই জন্য। তো এখন রুমে চলে এসেছি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। এই জাস্ট মুষলধারে বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি থেমেছে। তো তার জন্য পাহাড়টা না পরিষ্কার দেখা যাচ্ছে। তো সেটাই তোমাদেরকে দেখালাম। জানি না কতটা দেখতে পেয়েছো। আরেকবার দেখিয়ে দিই। এই যে পাহাড়টা পিছনের। আর পাহাড়ের নিচটা না মেঘগুলো ভাসছে। ভীষণ সুন্দর লাগছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ অব্দি স্টে টিউনড। ওকে? চলো বাই।